বিষয়টা। তার মানে কি এই চুক্তির হচ্ছে দুর্বল জায়গাগুলো আছে, আপনি যেটা বলছিলেন যে 60 দিনের মধ্যে এটা নিয়ে আলোচনা হবে, যে বিষয়টা থাকবে যে পারমাণবিক যে তারা হচ্ছে অর্জন করবে কিনা ইরান, তারপর ইউরেনিয়াম আসলে তারা হচ্ছে তাদের যে রিজার্ভ আছে সেটা আসলে তারা দিবে কিনা, হরমুজ প্রণালী তারা নিয়ন্ত্রণ দিবে কিনা, বা তারা সেখান থেকে শুল্ক নিতে পারবে না। তো এই জায়গাগুলো আসলে যে যেখানে সমঝোতা স্মারকে উল্লেখ করা হচ্ছে, তার মানে কি আপনার কাছে মনে হয়েছে যে এখানে দুর্বল কিছু জায়গাগুলো রেখে দিয়েছে বা ফাঁক ফোকর রেখেছে, বা মার্কিন যুক্তরাষ্ট্র একতরফা করেছে? না, এটা আসলে এই মানে এই সমঝোতার ব্যাপারে তো গত গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলেছে, এবং এইটাই সবচেয়ে গ্রহণযোগ্য একটা সমঝোতা চুক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যে সমঝোতা হিসেবে আবির্ভূত হয়েছে যে দুই পক্ষ এইটুকু পর্যন্ত এগ্রি করতে পেরেছে। এর বাইরে কিন্তু আরো অনেক কিছুই তাদের দাবির মধ্যে ছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবির মধ্যে আরো অনেক কিছু ছিল, যে আহ, ইরানের ইউরেনিয়াম এমনকি ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে হবে, তাদের দেশের থেকে তারা যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে। ইরানের দিক থেকে এই ছিল যে হরমুজ প্রণালীতে পার্মানেন্টলি টোল বসানো হবে, আহ, এবং এখনই $300 বিলিয়ন ছাড় করতে হবে। তো সেগুলো তো আসলে মানে দুই পক্ষ এগ্রি করেনি দেখে এইটুকুতে এগ্রি করেছে। তো আসলে আমার কাছে যেটা মনে হয় এটুকু ন্যূনতম। এর মধ্যেও ফাঁক আছে, আপনি যেটা বলছেন যে হ্যাঁ, এটার মধ্যেও দুর্বলতার জায়গা আছে, এটার মধ্যেও বিতর্ক তৈরি হওয়ার, আস্থাহীনতা হওয়ার জায়গা আছে আর কি। কারণ এগুলো কিন্তু কতগুলো জেনেরিক স্টেটমেন্ট আকারে এসছে যে এগুলো নিয়ে আলোচনা হবে আগামী 60 দিন, এবং সেই 60 দিনের আলোচনার মধ্যে দিয়ে একটা পূর্ণাঙ্গ জায়গায় তারা পৌঁছানোর চেষ্টা করবেন। সেই 60 দিন যুদ্ধ বন্ধ থাকবে, দুই পক্ষই তারা এটা রাজি হয়েছে, এবং হরমুজ প্রণালী খুলে দিবে ইরান, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে অবরোধ আরোপ করেছে সেই অবরোধ থেকে তারা উইথড্র করবে। তো আমার কাছে যেটা মনে হয় এটা ন্যূনতম, এবং এর মধ্যে অবশ্যই দুর্বলতার জায়গা আছে, ফাঁকের জায়গা আছে, যেটার উপর ভিত্তি করে এটা অনিশ্চিত হয়ে যেতে পারে। নিশ্চিতভাবে এটা অনিশ্চিত হওয়ারও একটা সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করতে, এটাই লাস্ট কোশ্চেন, সেটা হলো যে আপনি আসলে কতটা আশাবাদী? কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে বিশ্বাসহীনতার জায়গাটা তো মানে যে বিশ্বাসহীনতার যে জায়গাটা ছিল, সেই জায়গাটা কিছুটা হলেও হয়তো বিশ্বাসতা বা আস্থা একটা জায়গা তৈরি হয়েছে এই সমঝোতা স্মারকের ভিত্তিতে। আপনি এই সমঝোতা স্মারক নিয়ে আসলে কতটা আশাবাদী যে একজন আন্তর্জাতিক সম্পর্ক একজন টিচার হিসেবে, একটু যদি বলতেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে? আমি আসলে একটু মধ্যবর্তী অবস্থা, আশাবাদী এবং আশাবাদী না। এবং আশাবাদী না হওয়ার জায়গাটা হচ্ছে যে মূলত ইসরায়েল, এবং আমরা জানি যে আপনার এই যুদ্ধ মূলত শুরু হয়েছে ইসরায়েলের কারণে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে এনেছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য কোনো প্রেসিডেন্টকে আপনার ইসরায়েলি প্রধানমন্ত্রীরা আসলে যুদ্ধে আনতে পারেননি, কিন্তু নেতানিয়াহু আপনার ডোনাল্ড ট্রাম্পকে যেভাবেই হোক বুঝিয়ে বা ভুল বুঝিয়ে তারা এই যুদ্ধে টেনে এনেছেন। এবং আগামীতেও যদি কোনো অনিশ্চয়তা তৈরি হয়, আস্থাহীনতা তৈরি হয়, বিশ্বাসহীনতার জায়গা থাকে, এটা ইসরায়েলের কারণে হবে। এবং ইসরায়েল যেহেতু এখনো একটা প্রভাব বিস্তার করে মার্কিন প্রশাসনে, মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনে, সেই জায়গা থেকে আমি আসলে কিছুটা আশাহীনতার জায়গাও দেখি আর কি, যে ইসরায়েল আরো বেশি চাবে এবং ব্যাপকভাবে চাবে যে একটা পরিস্থিতি তৈরি করতে যাতে এই চুক্তিটাও ভেস্তে যায়। যেভাবে ইসরায়েল নিশ্চিত করেছে বারাক ওবামার আমলে চুক্তিটা যাতে ট্রাম্প এটাকে ক্যান্সেল করেন, সেই একই রকম ভাবে এই চুক্তিকে বাতিল করার ব্যাপারে ইসরায়েলের তরফ থেকে ব্যাপক উদ্যোগ থাকবে, এবং সেটাই সবচেয়ে শঙ্কার জায়গা বলে আমি মনে করি। ওকে স্যার, এবার একটু যদি লাস্ট কোশ্চেন বলেছিলাম কিন্তু করতে পারছি না, আরেকটা কোশ্চেন বলে শেষ করি, কারণ আমরাও তো এই যুদ্ধের এফেক্টেড ছিলাম, জ্বালানি নিয়ে আমরা অনেক ভোগান্তিতে পৌঁছেছি। তো জি। আমাদের জায়গা থেকে যদি একটু বলতেন যে আমরা আসলে কতটা, মানে এই যুদ্ধ বন্ধ হলে আমরাও তো লাভবান হব, এই জায়গাটা যদি একটু বলতেন আমাদের। না, আমার তো মনে আমাদের হয় যে অর্থনীতি। বাংলাদেশের জন্য সবচাইতে স্বস্তির খবর হয়েছে যে আগামীকালকে বা অলরেডি এটা সমঝোতা স্মারক সাইন হয়ে গেছে। আপনার তেলের দাম অনেকটা কমে গেছে, বা কমে আসার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশের জন্য এই যুদ্ধ বন্ধ থাকা, এবং উপসাগরীয় অঞ্চলে আমাদের যে জ্বালানির মূল সোর্স গুলো সেগুলোকে নিরবিচ্ছিন্নভাবে আসার সুযোগ থাকাটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চাওয়া। আমরা খুবই লাভবান হব আমাদের অবস্থার, বিশেষ করে জ্বালানির যে সংকট বাংলাদেশে এখন তৈরি হয়েছে গত কয়েক মাসে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং আমাদের আশাবাদ থাকবে যে যুদ্ধ বন্ধ থাকুক, এবং এই সমঝোতা একটা চূড়ান্ত চুক্তিতে পরিণত হোক, যাতে বাংলাদেশের মতো দেশগুলো আসলে ক্ষতিগ্রস্ত না হয়।